সারা বিশ্বের রাজত্ব করেছিল, সারা পৃথিবীর রাজত্ব করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্যে একটা ঘোড়া দান করেছিলেন। যেই ঘোড়ার ভিতরে একটা পাখা ছিল, ডানা ছিল। যেই ডানা যখন তিনি ভর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্যে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। জোরে জোরে কান আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সময় লাগতো মাত্র 1 মিনিট থেকে আধা মিনিট সময়। আর বাচ্চা যুলকারনাইনের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সময় লাগতো মাত্র 5 থেকে 10 মিনিট। এত বড় রাজত্ব, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার। তার জন্য মাত্র বাহন ছিল, আল্লাহ পাক তার জন্য রেখেছিলেন একটা ঘোড়ার সাদৃশ্য, ছিল 2টা ডানা। ডানা শুধু মেলতো আর মিনিটের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে চলে যাইত। সারা পৃথিবী রাজত্ব করেছে। কিয়ামতের আগ মুহূর্তে যেই ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনের ভিতরে আগমন করবে, এই ইয়াজুজ মাজুজকে তিনি সীসা ঢালা প্রাচীর দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিয়ামতের ময়দানের আগে কিয়ামতের আলামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আগমন করবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা বড় মুজিজা এবং পৃথিবীবাসীর জন্য একটা বড় ফিতনা, পৃথিবীবাসীর জন্য আল্লাহর বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা আল্লাহ কবুল করুন বলেন আমিন। বন্ধুরে আমার, এই বাচ্চা ইস্কান্দার, বাচ্চা যুলকারনাইন, ওনার জীবনের শেষ ওসিয়ত ছিল সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করে রাখতে বলে, সন্তানেরা আমি হয়তোবা বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না, হয়তোবা কিছুদিনের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আমি জানি আমার মৌতের ঘন্টা মনে হয় বেজে গেছে। একটা কথা মনে রাখো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন তোমরা কাফনের কাপড় পরায়া দিবা, কাফনের কাপড় পরায় যখন জানাজা দেওয়ার জন্যে আমাকে তোমরা মসজিদের সামনে অথবা যে কোনো নির্দিষ্ট স্থানে তোমরা নিয়ে যাবা, নিয়ে যাওয়ার আগে আমার একটা ওসিয়াত, আমার 2টা হাত কাফনের কাপড় থেকে এইভাবে 2 দিক থেকে বাহির করিয়া শহরের অলিতে গলিতে অলিতে গলিতে আমারে ঘুরাইবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. ميدور ہو مجبور ہو اے سید عالم. میں دور ہوں مجبور ہوں اے سید عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو. یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا. کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. لا ইলাহ. মহাব্বতের সাথে আমরা জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ. এই ডান পাশটা একটু সামনের দিকে আগায় বসলে মনে হয় ভালো হবে. একটু সামনের দিকে আগায় বসেন. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা. নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ,
ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিখা থানার অন্তর্গত রামপুর গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম আজিজ তোলাবাই ইজাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? শালিখা মাগুরার মানুষ খুশির আওয়াজ আস্তে করে না জোরে করে? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? যেভাবে আপনারা শুকরিয়া আদায় করলেন, আমার তো মনে হয় আপনারা হয় বেজার হয়ে আছেন, নতুবা আপনারা মনে হয় ক্ষুধা লাগছে, ঘুম লাগছে। কি বলেন? ক্ষুধা ঘুম লাগছে, বেজার, রাগ? কথা বলেন, রাগ? খুশির আওয়াজ একবার শুনতে চাই আলহামদুলিল্লাহ। যতবার আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খুশি হবেন কে? আর একটু জোরে বলেন, কে? আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটি ইত্তেলা দিতে চাই, একটি বিষয় জানান দিতে চাই। আজকে আপনাদের গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, কথা ঠিক না? গোরস্থান মাঠে আমরা মাহফিলের আয়োজন করেছি। তার মানে এই গোরস্থানের কবরস্থ লোকের মতো আমাদের অবস্থা হলে চলবে না। বলবেন হুজুর সেটা আবার কেমনে? মনে করেন আমার মতো গুনাহগার নয়, আপনাদের অত্র অঞ্চলের সবথেকে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের সবথেকে মুরব্বী এবং বুজুর্গ আলেমে দ্বীনকে আজকের এই মাহফিলে হাজির করে আপনি যদি বলেন যে হুজুর এতকাল পর্যন্ত আপনি তো জিন্দা মানুষের সামনে আলোচনা করেছেন, আজকে এই গোরস্থানে যারা শুয়ে আছে তাদের উদ্দেশ্যে আপনাকে ওয়াজ করতে হবে। মনে করেন তিনি সারা রাত ওয়াজ করলেন, নসিহাত করলেন, সকালবেলায় ফজরের আজান দিল, আজানের সময় যদি পীর সাহেব মুরব্বী হুজুর উনি যদি ডাক দিয়ে বলেন যে মুর্দারা, আমি তোমাদেরকে আজকে সারা রাত ওয়াজ করলাম, তোমরা কোনো কথা বলো নাই, আমি এখন চলে যাব, চলে যাওয়ার আগে তোমাদের একটু সাড়া শব্দ দেখতে চাই, সবাই একবার বলো আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই গোরস্থানের মুর্দারা জিন্দা হয়ে কি আলহামদুলিল্লাহ বলবে? বাংলাদেশের সবথেকে বড় পীর যিনি, সবথেকে বুজুর্গ যিনি, তাকেও যদি আনা হয় তবুও কি তারা জিন্দা হয়ে মুর্দারা কি কখনোই আলহামদুলিল্লাহ বলবে? মনে করেন চরমনার পীর সাহেব হুজুরকে নিয়ে আসলেন, হুজুর আপনি তো সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুরিদানের পীর, হাজার হাজার মুরিদানের পীর, কোটি কোটি মুরিদানের পীর, আপনার এক ডাকে 1 ঘন্টার ভিতরে যে কোনো স্থানে লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে যায়, আপনি মুর্দাদের আলোচনা করে তাদের দিয়ে আপনি আলহামদুলিল্লাহ বলান, স্বাভাবিকভাবে কোনো মুর্দা জিন্দা হয়ে কি আলহামদুলিল্লাহ বলবে? বলেন তো। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা আজকের এই গোরস্থান মাদ্রাসার ময়দানে বসে আলোচনা শুনছেন, ওই যে মুর্দারা জিন্দা হয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলল না, আর আমিও এখানে চুপ করে বসে থাকলাম, আমিও বললাম না, বলেন তো ওই মুর্দার জিন্দার মধ্যে কোনো পার্থক্য আছে?
ওই মুর্দার জিন্দার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে? তারাও বলে না, আমিও বলি না। এই যে মুর্দা জিন্দা হয়ে যেমন আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার বলে ডাক দেয় না, আমিও বললাম না ওই মুর্দার জিন্দার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যারা গোরস্থানে শুয়ে আছে, গোরস্থান কোন দিকে? এই মাদ্রাসার পিছনেই গোরস্থান। যদি কোনো মুর্দা জিন্দা হয়ে কথা বলার মতো শক্তি থাকতো, আজ আমার মনে হয় আপনাদেরকে ধরে পিটাইতো আর বলতো, বল আলহামদুলিল্লাহ, বল সুবহান আল্লাহ, বল আল্লাহু আকবার। কারণ এই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের দাম তোরা জানিস না। আমি আজ কবরের মধ্যে শুয়ে শুয়ে টের পাচ্ছি এই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহর দাম কত। তারা একবার সুবহান আল্লাহ বলার জন্যে, একবার আলহামদুলিল্লাহ বলার জন্যে আল্লাহর কাছে কতবার যে আকুতি মিনতি করছে, আল্লাহ শুধুমাত্র একটি বারের জন্যে, আমার 1 মিনিটের জন্যে হায়াত ফিরিয়ে দেন, জিন্দা করে দেন। দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, এখন বুঝে আসছে। আমি আপনার তাসবিহ আদায় করব, আপনার তাহলিল আদায় করব, আপনার গুনাগুন গাবো। আমার পৃথিবীর যত সহায় সম্পত্তি আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিব। এই গোরস্থানে আসার পরেও যাদের দিল নরম হয় না, এই গোরস্থানে আসার পরেও যাদের ওয়াজ নসিহাতের দরকার হয়, আমি মনে করি তাদের মতো কপাল পোড়ায় পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না। গোরস্থান হলো একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। জিন্দাবাসীদের জন্যে এই গোরস্থান এমন একটা জায়গা, যেই জায়গায় আসলে মানুষের মরণের কথা স্মরণ হয়, এমন একটা জায়গা যেই জায়গায় আসলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। পৃথিবীর যত স্থান আছে, দুনিয়াদারের কথা, দুনিয়াদারি চিন্তা, কিন্তু এই গোরস্থান এমন একটা জায়গা, হাজার হাজার মানুষ আমাকে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। এ রামপুর এলাকার মুসলমান, এ আমার ভাতিজারা, এ আমার পাড়াপড়শি, এ আমার সন্তানেরা, এ আমার মুরব্বী বাবজানরা, আমি একদিন তোমাদের মতো এই পৃথিবীর জমিনে ছিলাম। এই রামপুর এলাকায় বসবাস করতাম, এই বুনাগাতি অঞ্চলে আমিও বসবাস করতাম। আমিও তোমাদের মতো হাঁটাচলা করতাম, আমিও তোমাদের মতো বুনাগাতি বাজার গিয়ে বাজার করতাম। আজকে আমাকে ওই 3টা টুকরা, আর মা বোনেরা ডাক দিয়ে বলে 5টা টুকরা সাদা কাপনের কাপড় পরিয়ে আজকে যে আমাকে গোরস্থানের ভিতরে রেখে আসলা, আজকে আমাকে এখানে পাড়ায়া পাড়ায়া কবর দিয়ে গেলা। এই জায়গায় তোমাদের সকলকে আসা লাগবে। যতই বড় দুনিয়ার বাহাদুরি করো, এই জায়গা থেকে কেউ ফিরে যাইতে পারবা না। এই জন্য হাদিসে পাকের ভিতরে আসছে, একজন মুর্দা ডেকে ডেকে বলতে থাকে, দুনিয়ার মানুষ শুনো, এ আমার পাড়াপড়শি ভাই ব্রাদার আত্মীয় স্বজন শুনো, দুনিয়ার সব ক্ষমতা এখানে চলে যাবে, দুনিয়ার সব বাহাদুরি এখান থেকে দূর হয়ে যাবে, দুনিয়ার সব রাজত্ব এখানে আসলে আর কোনো কাজে আসবে না। এই জায়গাটা এমন একটা জায়গা, এই 3টা কাপড়ের বান্ধন, এই 3টা 5টা টুকরা কাপড় যখন আমার আপনার গায়ের ভিতরে জড়িয়ে যাবে, এই হাত কোনো আমার কাজ করবে না, এই পাও কোনো কাজ করবে না, এই চক্ষু কোনো কাজ করবে না, এই কানটাও কোনো কাজ করবে না, এই জবান কোনো কাজ করবে না, এই ব্রেন কোনো কাজ করবে না, সব কিছু আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কথা ঠিক না? আমি বাহাদুরি করি, আমি মাতবারি করি, আমি এত দুনিয়া রাজত্ব করি, আমার থেকেও কম বাহাদুরিরা কবরের ভিতরে শুয়ে নাই। আমার ভিতরে আমার থেকেও রাজত্ব করনেওয়ালা এই দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা এই গোরস্থানের ভিতরে শুয়ে আছে। কি কথা বলেন, ঠিক কি ঠিক না? আমাকে আপনাকে যাওয়া লাগবে। কবর একটা নসিহাত, মাইয়েত একটা নসিহা, গোরস্থান একটি নসিহা।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য যে কোনো অবস্থায় যে কোনো পজিশনে থাকতেন, উনি যখন গোরস্থানের পাশে যাইতেন তরতর তরতর করে কাঁপতেন, শরীরের রং পাল্টে যেত, আর সমস্ত শরীর থেকে ঘাম ঝরতে থাকতো, চোখের থেকে টপ 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 করে পানি পড়তো, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। পাশের লোকজন ডাক দিয়ে বলতো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার এরকম অবস্থা তো আগে কোনো সময় দেখি নাই, অন্য কোনো সময় এরকম অবস্থা দেখা হয় না, কিন্তু আপনি যখন গোরস্থানের পাশে আসেন, আপনি যখন কোনো কবরের পাশে যান, তখন আপনার এরকম অবস্থা কেন হয়? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করে বলতেন, এ আমার ভাইয়েরা, বেশি দিন হয় নাই আমি এই কবরওয়ালা অর্থাৎ সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল কবরু মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসে, এই কবরটা হবে প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যে ব্যক্তি মাপ পেয়ে যাবে, দুনিয়ার অন্য সমস্ত ঘাঁটি থেকেও সে মাপ পেয়ে যাবে। আর এই কবরের ঘাঁটিতে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, সব ঘাঁটিতে তার অবস্থা হয়ে যাবে বেকায়দা। এই কারণে আমি কবরস্থানের পাশে আসলে আল্লাহর নবীর ওই কথাটা বারবার স্মরণ হয়ে যায়, আমি দুনিয়াতে কি করেছি? কিছুই করতে পারি নাই। আমি দুনিয়াতে কি আমল করেছি? কিছুই করতে পারি নাই। আমার তো দুনিয়ায় কোনো আমল নাই। এই কবরের মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি উসমানকে ধরাশায়ী করে ফেলি, এই কবরস্থান তো এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো পারিবারিক কোনো পরিচয় চলে না। কে কোন গোষ্ঠীর মানুষ, কে কোন এলাকার মানুষ, কে কোন ধরনের মানুষ, কোনো পরিচয় চলবে না। ঈমান আর আমলের পরিচয় চলবে। আমার তো কোনো দুনিয়ার জমিনের ভিতরে আমল নাই। ব্যক্তিটা কে ছিলেন? কথা বলেন, কে ছিলেন? উসমানে গনি, চার খলিফার একজন, যিনি জিন্নুরাইন বলা হয় যাকে। আল্লাহ রসুলের একটা মেয়ে নয়, দুইটা মেয়েকে যার সাথে বিবাহ দেওয়া হয়েছিল। ডাবল মেয়ের জামাতা ছিলেন আল্লাহর নবীর। জান্নাতি আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জনকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন, এই 10 জনের একজন হলেন হযরতে উসমান গনি, যার দান সদকা আরব বিশ্বের ভিতরে প্রসিদ্ধ ছিল। দান সৎকার কারণেই তার নামের শেষে লাগানো হয়েছে গনি, অর্থাৎ যেমন ধনী তেমন তিনি দাতা। তার মতো ব্যক্তি যদি এভাবে আল্লাহর দরবারে ক্রন্দন করতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কোথায়? বন্ধুরা আমার, এ কারণে যতদিন পর্যন্ত আমি আপনি হায়াত পেয়ে যাব, এই হায়াতকে গনিমত মনে করে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করতে থাকাম। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, একবার আলহামদুলিল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিন সমতুল্য সওয়াব দিলে যেই পরিমাণ সওয়াব হয়, কোন রিওয়ায়াতের ভিতরে আসছে এই আসমান জমিন এক পাল্লাই দিলে যতটা না ভারী হয়ে যাবে, এই সুবহানাল্লাহ যদি আর এক পাল্লাই দেওয়া হয়, এই আলহামদুলিল্লাহ যদি আর এক পাল্লাই দেওয়া হয়, এই আল্লাহু আকবার যদি আর এক পাল্লাই দেওয়া হয়, এই দুনিয়া এবং আসমান হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের পাল্লাটা আল্লাহর দরবারে বড় ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেবারে সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই কারণে কবর দেখে
মুর্দাদেরকে দেখে বড় ক্রন্দন করতেন। এ রামপুর এলাকার মুসলমান গভীর মনোযোগ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের দাম, এই যে তাসবিহ তাহলিলের দাম, সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেছিলেন তার ভিতরে প্রসিদ্ধ ছিল 4 জন ব্যক্তি। 2 জন হলো মুসলমান আর 2 জন ছিল কাফির। 2 জন মুসলমানের মধ্যে একজন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সারা পৃথিবীর রাজত্বের সাথে সাথে আল্লাহ পাকের প্রেরিত খুবই কাছের এবং আল্লাহ পাকের খুবই মনোনীত একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। এই ছোট্ট একটা বাংলাদেশের মতো রাজত্ব না, এই দুনিয়ার ছোটখাটো কোনো দেশের মতো রাজত্ব না, সারা পৃথিবীর রাজত্ব করেছিল। তার মধ্যে সবথেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, বরং এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছিলেন সমস্ত মাখলুকাতের রাজা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। শুধু মানুষের না, শুধু জিন জাতির না, বরং পশু পাখি আল্লাহর যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রাজত্ব দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তিনি সবার ভাষা বুঝতেন। যেমন সূরাতুন নামল, কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা। নামলুন শব্দের অর্থ হলো পিপিলিকা। নামলুন শব্দের অর্থ কি? পিপিলিকা। পিপিলিকার ভাষাও পর্যন্ত হযরতে নবীনা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। যখন পিপিলিকারা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য দল নিয়ে যাচ্ছে কোথাও, পিপিলিকার সর্দার ডাক দিয়ে বলছে, ইয়া ওয়াদিয়ান নামল, হে পিপিলিকার দল, সুলাইমান আলাইহিস সালামের সৈন্য আসতেছে, তোমরা জলদি করে ঘরের ভিতরে ঢুকে যাও, যার যার বাসার ভিতরে ঢুকে যাও। এই সুলাইমান আলাইহিস সালামের সৈন্য টের পাবে না, তাদের পদতলে পিষ্ট হয়ে তোমরা সব মারা পড়ে যাবে, যার যার ঘরের ভিতরে ঢুকে যাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে দিলেন। আশেপাশের লোকজন কেউ তো তাদের কথা শ্রবণ করে নাই। সমস্ত লোকজন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমাদের বাচ্চা সুলাইমান, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? ডাক দিয়ে বলে, আমি যা শুনেছি তোমরা তা তো শোনো নাই। ওই যে দেখতেছো একটা পিপিলিকার দল, একবার দেখবা পিপিলিকাগুলি কলিজার টুকরা বাজান, দেখবেন পিপিলিকা কখনো একাকী তেমন একটা চলাফেরা করে না। পিপিলিকা যেখানে যায় দেখবেন সারিবদ্ধভাবে শত শত পিপিলিকা তার রাস্তা দিয়ে দৌড়ায়। কথা কন ঠিক কি ঠিক না? কোথাও কোনো খাবার পড়ে আছে, দেখবেন কোন রকম একজন একটা পিপিলিকা ওই খাবারের সন্ধান পেয়েছে, ওই পিপিলিকাটা দেখবেন সাথে সাথে দৌড়ায় চলে যায়। তার সাথে সঙ্গী যত পিপিলিকা আছে সব ডেকে নিয়ে চলে আসে, আর দেখবেন সব পিপিলিকা একসাথে লাগে। আবার দেখবেন যখন বাসায় চলে যাওয়ার সময় হয়ে যায়, ওই পিপিলিকাগুলো সারিবদ্ধভাবে একে একে সব পিপিলিকাগুলো যার যার গর্তে চলে যায়। হযরত নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে পিপিলিকাগুলো দেখতেছো, ওই পিপিলিকার ভাষা তো তোমরা জানো না। ওই পিপিলিকাগুলো তারা ডাক দিয়ে বলতেছে, নবীনা সুলাইমানের সৈন্য আসে, তাদের পদতলে পিষ্ট হয়ে মারা পড়ে যাবা। তারা উপলব্ধিও করবে না, তারা বুঝতেও পারবে না, কারণ তোমরা এত ক্ষুদ্র, এত ছোট, স্বাভাবিকভাবে মানুষের নজরে আসার মতো না। আমি ওই পিপিলিকার কথা শুনে আমি হেসে দিয়েছি, দুনিয়ার অন্য কোনো কারণে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র দুনিয়ার মানুষের রাজা করে নাই, শুধুমাত্র জিন জাতির রাজা করে নাই, সমস্ত মাখলুকাতের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। কেন কথাগুলো বলতেছে, এবার আসেন মূল ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর রাজত্ব করতেন।
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মাত্র কয়েকটা মুহূর্ত সময় লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা বাহন দান করেছিলেন, যেটা আমরা কিতাবের ভিতরে পেয়েছি, তখ্ত বলা হয়, তখ্তে সুলাইমান। যেই তখ্তটা একটা জাই নামাজের মতো, চৌকাশ চতুর্কোণ, একটা কাঠের মতো। ওই কাঠের উপরে সোয়ার হইয়া যখন তিনি বাতাসকে হুকুম করতেন, আমি অমুক জায়গায় যাব, চোখের পলক পড়তে দেরি, বাতাস ওইটাকে বাসিয়ে সেই জায়গায় নিতে 1 মিনিটও দেরি করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো তেল নাই, মোবিল নাই, কোনো ইঞ্জিন নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র বাতাস একটা বার হুকুম করেছে, বাতাসের সাহায্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেতেন। একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো কাজের জন্যে তখ্তের উপরে সোয়ার হয়ে রওনা করেছেন একটা মাঠের উপর দিয়া। ওই মাঠের মধ্যে গ্রাম্য একটা মুরব্বী ব্যক্তি ওই মাঠের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ করে উপরের দিকে তাকিয়েছে, আর তাকানোর সাথে সাথেই দেখে নবীনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা কলে হাওয়ার উপরে সোয়ার হইয়া, তখ্তের উপরে সোয়ার হইয়া তিনি ভ্রমণ করতে চলে যান। আশ্চর্যজনক কোন জিনিস দেখলে ইসলামী পরিভাষায় বলা হয় সুবহানাল্লাহ। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে তো আমাদের মডার্ন জামানা, আজকে তো বর্তমান সময় চলে ডিজিটাল জামানা। আমরা যদি কোনো আশ্চর্যজনক যদি কোনো জিনিস দেখি, দেখবেন যুবক ছেলেরা যারা আছে তারা বলে ওয়াও কি সুন্দর। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়াও কি সুন্দর। কিন্তু ইসলামী পরিভাষা কোনটা, এটা অনেক যুবক, অনেক ব্যক্তি আমরা জানি না। সামনের কোনো কাজ করার জন্য ওয়াদা করব, অথবা সামনের যখন কোনো কাজ করতে যাব তখন আমরা বলবো ইনশাআল্লাহ। যখন কোনো কাজ হয়ে গেছে, ওই কাজের ব্যাপারে কাউকে তেলা করব, তখন বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? একজন ব্যক্তি আর একজনকে যদি জিজ্ঞাসা করে ভাইজান খাবার খেয়েছেন, যদি খেয়ে আসে কি বলবে? আলহামদুলিল্লাহ, খাবার খাইছি, আলহামদুলিল্লাহ। আমি দেখি একদিন বাজারে বসে চা পান করতেছি, আর একজন জিজ্ঞাসা করছে ভাই চা খান, বলে ইনশাল্লাহ চা খাইছি। ইনশাল্লাহ চা, এখানে কি ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? কথা বলেন, ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? এই রাগ করছেন আমার উপরে, কষ্ট পেয়েছেন আমার উপরে, তো একটু কথা আর সায় দেওয়া লাগবে। ইনশাল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? আলহামদুলিল্লাহ খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ চা পান করেছি, আলহামদুলিল্লাহ এই কাজটা করেছি, বলে ইনশাল্লাহ চা খাইছি। আমি বললাম ভাই এখানে ইনশাল্লাহ না, কয় আলহামদুলিল্লাহ। কেমন হয়ে গেল? মনে করেন একজন ব্যক্তি গরু কেনার জন্য বাজারে যাচ্ছে, পকেটে টাকা নিয়ে, লাখ টাকার বান্ডিল, বাজারে যাচ্ছে গরু কেনার জন্যে। আর একজন মনে করেন আপনাদের এই যে আইয়ুব আলী শাহবুজুদ্দাহ আহমদ বারকাতুহুম জিজ্ঞাসা করছে ভাইজান কই যান? বলে আপনাদের আড়পাড়ায় যাচ্ছি। বলে কি ব্যাপার? বলে গরু কেনার জন্যে। বলে আড়পাড়ায় গরু কেনার জন্য যাচ্ছেন? বলেন না ইনশাল্লাহ গরু কিনবো। বলে পকেটে আমার টাকা, বাজারে গরু, আবার এখানে ইনশাল্লাহ আসলো কোন জায়গার থেকে? বলে না ভাই ইনশাল্লাহ কন, বরকত দিবেন কে? আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মিয়া থামেন আপনার বুজুর্গি কথা। দেখেন না এক শ্রেণীর মানুষ আছে নিজে তো ভালো কাজ করেই না, আবার যদি কাউরে ভালো কাজ করে তারে আরো টিটকেরি মারে। নামাজ পড়ে হবে ডাকি, নামাজ পড়ে দেখলাম ও অমুক আকাম করতেছে, নামাজ পড়ে দেখলাম ও এরা করে, নামাজ পড়ে দেখলাম ও এরা করে। নিজে তো নামাজ পড়ে না, আর একজন নামাজি হইলে ওই লোকটারে ঠান্ডা মাথায় থাকতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনের কথাগুলো তুলে ধরে হ্যাঁ সারা জীবন আকাম করে এখন আজি সাহ হয়েছে। কি বলে কি বলে না? মনে করেন কোন ব্যক্তি চরমনার আল্লাহর ওলির দরবারে গেছে, অথবা তবলিগের বিশ্ব ইজতেমায় যাওয়ার পরে তার দিলটা ঘুরে গেছে। একটা সময় সে খারাপ কাজ করত, এখন সে আর খারাপ কাজের দিকে যায় না,
ওই লোকটা 5 ওয়াক্ত আজান দিলে নামাজের জন্য রওনা দিয়া দেয়। সকালে জিকির করে আল্লাহ, সন্ধ্যায় জিকির করে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই যে তাসবিহ হাতে নিয়ে ওই লোকটা যখন দেখবেন চায়ের দোকানে যায়, আর একজন লোক দেখবেন চোখ এরকম টিটকেরি মারে, তাকায় দেখ আইছে হুজুর, দেখ আইছে মোল্লা, দেখ আইছে আজি সাহেব, সারা জীবন কাম করছে, এখন তো দেখ আজি সাহেব হয়ে গেছে। কথা কন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, কত এমন আল্লাহর ওয়ালি ছিল যারা একটা সময় দুনিয়াদার, দুনিয়ার হারাম, দুনিয়ার খারাপ কাজের ভিতরে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বিশ্বওয়ালি করে নিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত নিজামউদ্দিন আউলিয়া, এ কলিজার টুকরা বাজান, তার ঘটনা জীবনীটা পড়া দেখে একটা দুইটা নয়, 99টা খুন করেছিল। একজন আলেমকে শেষ পর্যন্ত মাইরা 100 পূরণ করেছে। ওই লোকটা আল্লাহর দরবারে এমনভাবে কাটি দিলে তওবা করেছে। ওই লোকটা আল্লাহর দরবারে এমনভাবে রুনাজারি করে মাপ চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওয়ালি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় যে ভালো হয়ে যায়, দোয়া করব, আল্লাহ তার বিগত দিনের গুনাহ মাফ করে দিও, আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো মাফ করো, আল্লাহ যেন সে সারা জীবন ভালো হয়ে চলতে পারে। আমার টিটকারি করার কারণে যেই লোকটা ভালো হচ্ছিল ওই লোকটা যেন আবার খারাপ না হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আছে না আমাদের মধ্যে এরকম কিছু লোক? দেখবেন একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, এরকম অনেক লোক আছে ভালো হইতে চায় কিন্তু ভালো হইতে দেয় না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সারা জীবন যদি পরের হক নষ্ট করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু হক নষ্ট করলে মাফ করে না। যতক্ষণ পর্যন্ত ওই লোকটার হক আপনি পরিপূর্ণভাবে আদায় না করে দিবেন, অথবা ওই লোকটার কাছ থেকে আপনি মাপ চেয়ে নেবেন, হাজারে দানা তসবিহ টিপলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ কখনোই মাফ করবে না। এই কারণে হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করবে। যারা আল্লাহ রাস্তায় জীবন দান করে, যারা শাহাদাতের মরণ পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ, ইল্লাদ দাইন ইল্লাল হকুল ইবাদ, ঋণ এবং হকুল ইবাদ যেটা নষ্ট করেছে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে, মাপ যদি না চেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। এমন অনেক মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে আর পরের আইল ঠেলে। জোরে কান কথা ঠিক কিনা? আছে না নাই? তসবিহ টেপে আর আইল কাটতেছে। 5 বছর পরে আমি নাইনে যখন মাপতেছে তখন দেখে অমুক বাবার ভিতরে 5 হাত চলে গেছে, 5 হাত চলে গেছে। এখনকার আইল, এখন তো আইল হয়ে গেছে পুলসিরাতের রাস্তা। কি কোন কথা ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগায় বসেন বাবা, একটু সামনের দিকে আগায় বসেন যাতে করে সবাই বসার সুযোগ হয়। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু আমাকে ঢাকায় ফিরে যাওয়া লাগবে, সুতরাং আমি যথা টাইমেই আপনাদেরকে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসেন আর একটু জিকির করেন লা ইলাহা। একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, এখনকার আইল, জমিনের আইল দেখবেন পুলসিরাতের রাস্তা। বলবেন হুজুর কেমনে? আগে যারা একটু মুরব্বী আছেন দেখবেন রাস্তায় ওই যে জমির ভিতরে যে আইল ছিল প্রায় মনে হয় 1 হাত চওড়া, আইল দিয়ে সাইকেল চালায়, আইল দিয়ে মোটরসাইকেল চালায় যাওয়া যাইতো। এখন দেখবেন আইল কাটে একেবারে সরু, এ ওদিক থেকে কাটে,
এদিক থেকে কাটে, দুই পাশে কাটতে কাটতে ও আইল দিয়ে আটা তো দূরের কথা, ওই আইল দিয়ে মনে কোনো রকম আমরও আটা যায় না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? দেখবেন এ প্রত্যেক বছরে বছরে আইল ওর পাশে ঠেলে এর পাশে ঠেলে ঠেলতে ঠেলতে দেখবেন এর ওর দিকে চলে এর দিকে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? খবরদার বাজান, যতই নামাজ পড়েন আর ইবাদত বন্দেগী করেন, যাই কিছু করেন না কেন, হকুল ইবাদ নষ্ট করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওইটা ক্ষমা করবে। বন্ধুরা আমার, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের উপরে সওয়ার হয়ে তার কাজের দিকে যাইতেছিলেন। একজন বৃদ্ধ বাবা মাঠের ভিতরে কাজ করতেছিল। হঠাৎ করে উপরের দিকে তাকানোর পরে তাকায় দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের উপরে সওয়ার হয়ে কোথাও জানি যায়। আশ্চর্য হয়ে ওই আল্লাহর বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে ডাক দিছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতটাই এমনভাবে ভারী হয়ে গেছে, জমিনের ভিতরে তখতটাই সে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান জমিনের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান ডাক দিছে, বাজান এদিকে আসেন। ওই বৃদ্ধ বাবা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিন্তা করলেন আমি কি অপরাধ করলাম। আল্লাহর নবী সুলাইমান নিচেই দাঁড়িয়ে গেলেন আর আমাকে ডাকতেছেন ভীত সন্ত্রস্ত অবস্থায়। বৃদ্ধ বাবা যখন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান, আমার দ্বারা কি কোনো অন্যায় হয়ে গেছে নাকি? আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল? আপনি আমাকে এইরকম ভাবে ডাক দিলেন, হঠাৎ করে নেমে গেলেন। আল্লাহর নবী সুলাইমান বলে, না না না, আমি তো তোমার চিনি না, কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, তোমার উপর আমি রাগও করি নাই, তুমি কোনো অন্যায় করো নাই, অবিচার করো নাই। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলে, তবে কেন ডাকলেন? ডাক দিয়ে বলে, তুমি আমাকে দেখা কি বলছো একটা বার বলো। ওই বৃদ্ধ বাবা ভীত সন্ত্রস্ত অবস্থায় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন দেখলাম আপনি বাতাসের সাহায্যে, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কোনো ইঞ্জিন লাগে না, কোনো কিছুই লাগে না, আমি যখন দেখলাম আপনি এরকমভাবে রওনা দিয়ে যাইতেছেন, বড় আশ্চর্য হয়ে আমার জবান থেকে একবার বাইর হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো সুবহানাল্লাহর দাম? তুমি কি জানো সুবহানাল্লাহর মান? আল্লাহর দরবারে কত বড়! এই যে আমি তখতের উপরে সওয়ার হইয়া আমি এই যে সারা পৃথিবী ভ্রমণ করি, এই যতটুকু দামি, যতটুকু আল্লাহর কাছে প্রিয়, তার থেকে প্রিয় হলো সুবহানাল্লাহ, তার থেকে প্রিয় হলো আলহামদুলিল্লাহ, তার থেকে প্রিয় হলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনো, যখন কোনো বান্দা এই দুনিয়ার কোনো মজলিসের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, একবার আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর থেকে এই সুবহানাল্লাহর দামটা ওই বান্দার আমল নামার ভিতরে বাড়ি করে দিবে। এই জন্য কলিজার টুকরা বাজান, এ রামপুরের মুসলমান, এ আমার কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আপনি যখন এসেই গিয়েছি, চিরকাল এই দুনিয়ার জমিনের ভিতরে থাকতে পারবো না। এ কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ, বেশি দূরে যাওয়া লাগবে না। যেই কথা বলতেছিলাম, আজকে গোরস্থান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই গোরস্থানের দিকে তাকিয়ে দেখো, আমার থেকেও কত অল্প বয়সী যুবক এই কবরের ভিতরে শুয়ে আছে। আপনি চক্ষুটা বন্ধ করে দেখেন, একসাথে ছোট্টকালে কত মানুষের সাথে খেলাধুলা করেছিলেন, আজকে তারা অন্ধকার কবরের মধ্যে শোয়া। বাজান রে আমার, এই জন্যে বলি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কার আগে যাবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যখন আসছো,
এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আইসা গেছো, চিরকাল এই দুনিয়ার জমিনের ভিতরে থাকবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ? কি নিয়া মাওলার কবরের দিকে আমি আপনি যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, তুমি যদি আমার দুনিয়ার কবরের ভিতরে আসতে চাও, খবরদার খবরদার মুসলমানিত্বর জন্য করে ওই অন্ধকার কবরের ভিতরে আইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মজা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হয়। এ কলিজার টুকরা যুবক, এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসি নাই। এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না। কি নিয়া মাওলার কবরে যাচ্ছ? আজকে যদি আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, ওই আজরাইল যদি আমার আপনার সামনে হাজির হয়ে যায়, আজকে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আগামীকাল সকাল বেলায় দেখবেন আমার আপনার জানাজা দেওয়ার জন্য লোকজন রেডি হয়ে যাবে। কেউ বা চলে যাবে বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্যে, কেউ বা চলিয়া যাইবে বুনগাতি বারপাড়া বাজারে আমার আপনার জন্যে কাপড়ের কাপড় কেনার জন্যে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, কিছুই নিয়ে যাইতে পারবো না, কিছুই আমার সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, ওই অন্ধকার কবরে তুমি যদি মুসলমান না হয়া আমি আল্লাহর কবরের ভিতরে আসো, এই কবরে কারোর পরিচয় চলবে না, এই কবরে দুনিয়ার রাজা বাচ্চার পরিচয় চলবে না, এই দুনিয়ার কোনো কিছুই পরিচয় চলবে না। আমি আপনি কোনো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবো না, আমার আপনার সঙ্গে নেওয়ার মতো কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে ঈমান আর আমল। আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখতে বলেন, ইনকাজি নফসাকে ইয়া ফাতেমা, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। তুমি যদি কবরের মধ্যে যা বলো আমি নবীর মেয়ে ফাতেমা ছিলাম, ওই নবীর মেয়ের কোনো পরিচয় চলবে না। কারণ পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের সন্তানেরা হবে জাহান্নামী। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের একটা সন্তান কেনান, আল্লাহর নবীর কথা মানে নাই, বাবার কথা মানে নাই। প্লাবনের ভিতরে যখন তিনি আবুডুবুকে মরতেছিলেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের সামনে পড়ে গেছে, আবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি না বলছিলে আমার আহালদেরকে তুমি বাঁচাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাইসা মিন আহলিক, যে তোমার কথা স্মরণ করে নাই, যে দিনের কথা স্মরণ করে নাই, যে তোমার কথা স্মরণ করে নাই, যে তোমার কথা মানে নাই, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, তোমার সন্তান হইলেও সে জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ রামপুর এলাকার যুবক, ওই অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না, পরিচয় চলবে একটাই, বান্দা তুমি ইমানদার ছিলা কিনা, বান্দা তুমি আল্লাহর দরবারে প্রিয় ভাজন বান্দা হইতে পারছো কিনা, বান্দা তুমি আল্লাহর দরবারে আল্লাহর খাঁটি বান্দা হইতে পারছো কিনা, এই দুনিয়ার মধ্যে আল্লাহরে ঠিক মতো ডাকতে পারছো কিনা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারছো কিনা। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, কিছুই তো সঙ্গে নিয়ে যাইতে পারবে না। আমার আমল যদি ঠিক না থাকে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের ভিতর থেকে আযাব, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সারা দুনিয়া রাজত্ব করেছিল চারজন ব্যক্তি, তার ভিতরে একজন ছিল হযরতে বাদশা যুলকারনাইন। বইয়ের ভাষায় যার নাম হলো বাদশা ইস্কেন্দার। আমরা বাদশা ইস্কেন্দারের গল্প পড়েছি। কোরআনের ভাষায় যার নাম হলো বাদশা যুলকারনাইন। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনের ঘটনা বয়ান করেছেন। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ওগো নবী, আপনার কাছে জুলকারনাইনের ঘটনা শুনতে চাই। বলেন, আমি তোমাদেরকে জুলকারনাইনের ঘটনা বলি। সারা বিশ্বের রাজত্ব করেছিল, সারা পৃথিবীর রাজত্ব করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য একটা ঘোড়া দান করেছিলেন। যেই ঘোড়ার ভিতরে একটা পাখা ছিল, ডানা ছিল। যেই ডানা যখন তিনি ভর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্যে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগতো। জোরে জোরে কান আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সময় লাগতো মাত্র 1 মিনিট থেকে আধা মিনিট সময়। আর বাচ্চা জুলকারনাইনের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সময় লাগতো মাত্র 5 থেকে 10 মিনিট। এত বড় রাজত্ব, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার। তার জন্য মাত্র বাহন ছিল, আল্লাহ পাক তার জন্য রেখেছিলেন একটা ঘোড়ার সাদৃশ্য, ছিল 2টা ডানা। ডানা শুধু মেলতো আর মিনিটের মধ্যেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে চলে যাইত। সারা পৃথিবী রাজত্ব করেছে। কিয়ামতের আগ মুহূর্তে যেই ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনের ভিতরে আগমন করবে, এই ইয়াজুজ মাজুজকে তিনি সীসা ঢালা প্রাচীর দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিয়ামতের ময়দানের আগে কিয়ামতের আলামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আগমন করবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা বড় মুজিজা এবং পৃথিবীবাসীর জন্য একটা বড় ফিতনা, পৃথিবীবাসীর জন্য আল্লাহর বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা আল্লাহ কবুল করুন বলেন আমিন। বন্ধুরে আমার, এই বাচ্চা ইস্কান্দার, বাচ্চা জুলকারনাইন, ওনার জীবনের শেষ ওসিয়ত ছিল সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করে রাখতে বলে, সন্তানেরা, আমি হয়তোবা বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না, হয়তোবা কিছুদিনের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আমি জানি আমার মৌতের ঘন্টা মনে হয় বেজে গেছে। একটা কথা মনে রাখো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন তোমরা কাফনের কাপড় পরায়া দিবা, কাফনের কাপড় পরায়া যখন জানাজা দেওয়ার জন্যে আমাকে তোমরা মসজিদের সামনে অথবা যে কোনো নির্দিষ্ট স্থানে তোমরা নিয়ে যাবা, নিয়ে যাওয়ার আগে আমার একটা ওসিয়াত, আমার 2টা হাত কাফনের কাপড় থেকে এইভাবে 2 দিক থেকে বাহির করিয়া শহরের অলিতে গলিতে অলিতে গলিতে আমারে ঘুরাইবা। সন্তানেরা ডাকতে বলে, আব্বা জান, এমন ওসিয়াত এমন নসিহত কেন? বাচ্চা ইস্কান্দার, বাচ্চা জুলকারনাইন ডাকতে বলে, এ সন্তানেরা রে, আমি দুনিয়ার মানুষদেরকে শেষ একটা মেসেজ করে দিয়ে যাইতে চাই। আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই, আমি সারা দুনিয়া রাজত্ব করেছি, আমি সারা দুনিয়ার ভিতরে রাজত্ব করেছি। আমার ঠেকানোর মতো কোনো ব্যক্তি ছিল না, আমার সামনে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি ছিল না, আমার ধন দৌলতের কোনো অভাব ছিল না, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ক্ষমতার কোনো অভাব ছিল না। সারা দুনিয়ার রাজত্ব করেছি, কিন্তু আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমি কিচ্ছুই নিয়ে যাইতে পারি নাই। সারা দুনিয়ার মানুষদেরকে আমি জানায় দিতে চাই, আমি খালি হাতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমার কিছুই নিয়ে যাওয়ার বানাই, আমি কিছুই নিয়ে যাইতে পারি নাই। সারা দুনিয়ার মানুষদেরকে আমি মেসেজ দিয়া যাইতে চাই, এ দুনিয়ার মানুষ, তুমি এই দুনিয়ার মধ্যে কি করতেছ? এই দুনিয়ার মধ্যে তোমার কি হবে? আল্লাহর কাছে যদি ঈমান আর আমল নিয়া যদি ওই মাওলার কবরে না যাও, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি তুমি দাঁড়ায়া যাও, মাপ পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য রামপুর এলাকার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। এ দুনিয়ার মানুষ শুনো, সময় যখন হয়ে যাবে, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এমন একটা সময় চলে আসবে, এই দুনিয়া রাজত্ব করেছো, এই দুনিয়ার মধ্যে তোমার কত বাহাদুরি ছিল, এ দুনিয়ার মানুষ শুনো শুনো,
এই দুনিয়া রাজত্ব করেছিল ফিরাউন, এই দুনিয়া রাজত্ব করেছিল নমরুদ। তারাও থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না। এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কত মানুষ ছিল, এই দুনিয়ার মধ্যে কারণকে আমি কত সম্পদ দান করেছিলাম। দুনিয়ার মানুষ শুনো, যার শুধু গোডাউনের চাবি বহন করার জন্যে একজন দুইজন নয়, 70 জন নওজোয়ান যুবক পর্যন্ত হিমচিমকে যাইত, এমন অর্থ দান করেছিলাম। কিন্তু সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তুমিও বিদায় নিয়ে যাইবা। মাঝে মধ্যেই গোরস্থানের দিকে আসো। এই যে আগামীকাল শবে বরাত, আগামীকালের রজনী একটু গোরস্থানে আসো, তাকায় দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। কার জানি ভাই বিরাদার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। একটাবার তাকায় দেখো, এই দুনিয়ার মধ্যে তার কত রাজত্ব ছিল, এই দুনিয়ার মধ্যে তার কত অর্থ ছিল, এই দুনিয়ার মধ্যে তার কত সম্পদ ছিল, আজকে কোনো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারে নাই। অন্ধকার কবরে একাকী শুয়ে আছে। কলিজার টুকরা যুবকরে, আমিও দুনিয়ার থেকে বিদায় নিব, তুমিও দুনিয়ার থেকে বিদায় নিবা। কি নিয়ে মাওলার কবরের দিকে যাচ্ছ? মুসলমান না হয়ে মাওলার কবরে যাইও না, মুসলমান না হয়ে মাওলার কবরে যাও না। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসলমান কাকে বলেন? আল্লাহর নবী ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পাও জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তাইয়িবুল কালাম ওয়া তুতি'মুত তাআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা আও লাম তারিফ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে খাঁটি মুসলমান কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো শুনো, যে ব্যক্তি খাঁটি মুসলমান হবে তার 1 নম্বর গুণ হবে যার হাত পাও জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে। মানুষকে কখনো কষ্ট দিবে না, কথার দ্বারা কষ্ট দিবে না, জবানের দ্বারা কষ্ট দিবে না, হাতের দ্বারা কষ্ট দিবে না, পায়ের দ্বারা কষ্ট দিবে না, নরম নরম কথা বলবে, মানুষের সাথে সুন্দর আচরণ আর ব্যবহার করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি দাবি করি মুসলমান, আমি দাবি করি আল্লাহর দরবারে খাঁটি বান্দার, কিন্তু আমার কথার দ্বারা, আমার চলার দ্বারা, আমার আচার আচরণ ব্যবহারের দ্বারা কোনো মানুষ নিরাপদ নাই। কথা বললেই গালি দেয়, কথা বললেই মানুষের সাথে রুক্ষ ব্যবহার করে, এরকম লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে ভালোবাসা দিয়াম, মানুষের সাথে সুন্দর আচরণ করিয়াম, মানুষের সাথে সুন্দর ব্যবহার করিয়াম, যেইভাবে মানুষের দিলটা জয় করা যায়, যেইভাবে মানুষকে সুন্দর আচরণ দিয়া মানুষের ভালোবাসা অর্জন করা যায়, আর একটা মানুষকে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে ওই মানুষের মন জয় করা কোনোভাবেই সম্ভব হয় না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যার বাস্তব প্রমাণ 16 বছরের স্বৈরাচার, কথা বলেন ঠিক কি ঠিক না? 16 বছর পর্যন্ত স্বৈরাচারী করেছে, মানুষের উপরে জেল জুলুম অত্যাচার করেছে, মানুষকে খারাপ ব্যবহার করেছে, মানুষের সাথে অন্যায় আচরণ করেছে। যখনই সুযোগ পেয়েছে তাদেরকে একদিনের ভিতরে এলাকা ছাইড়া দেশান্তরিত করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো বাস্তব। আমার আপনার জবান মানুষের জন্য উত্তম ব্যবহার করব। যার বাস্তব নজরিয়া দেখিয়ে গিয়েছেন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আদর্শ কি ছিল, আল্লাহর নবীর চরিত্র কি ছিল? এ রামপুর এলাকার মুসলমান, আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, আল্লাহর নবী তার সাথে সুন্দর আচরণ করেছেন, ব্যবহার করেছেন। এমন ব্যবহার থেকে মানুষজন আল্লাহর নবীর কাছে এসে মাপ চেয়ে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায়
চলে গেলেন হযরত ফাতেমাতুজ জোহরার ঘরে। ডাক দিয়ে বলে, আম্মা জান ফাতেমা ঘরে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান ঘরে আসি, জলদি করে ঘরে আসেন, আপনার অপেক্ষা করতেছিলাম। কয়েকদিন হলো আপনাকে দেখি না, আপনাকে দেখার জন্য দিলটা বড় ছটফট করতেছিল, দিলের ভিতরে কেমন জানি লাগতেছিল। আর নবী ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলে, তোমার ঘরে খাবার কিছু আছে? বলে, না, আজ 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বালাইতে পারি না। আল্লাহর নবী মনের বড় ব্যথা নিয়া ডাক দে বলে, আমার হাসান আর হুসাইন কোথায়? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তলাশ করার জন্য হাসান আর হুসাইন মদিনার চতুর্দিক থেকে ঘোরাফেরা করতেছে, মক্কার চতুর্দিক থেকে ঘোরাফেরা করতেছে, আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনাকে কোথাও খুঁজে পায় না। আল্লাহর নবী চলে গেলেন কাজের সন্ধানে। দেখতে দেখতে অনেক লম্বা চওড়া হাদিস সংক্ষিপ্ত আকারে বলি, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, আল্লাহর নবী কাজের সন্ধানে চলে গেলেন। নিজে ক্ষুধার্ত, মেয়ে ক্ষুধার্ত, নাতি নাতনি ক্ষুধার্ত। আল্লাহর নবী যে পাইলেন একজন ইহুদির বাড়িতে, ওই যে কি বলে, কূপের থেকে বালতি দিয়া পানি উত্তোলন করা লাগবে, 1 বালতি পানি উঠাবে, বিনিময়ে 3টা খেজুর দান করা হবে। বন্ধুরে আমার, অনেক লম্বা চওড়া হাদিস। ইহুদি আল্লাহর নবীকে ডাকতে বলে, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, 1 বালতি পানি উঠাবা, বিনিময়ে তোমাকে 3টা খেজুর দান করা হবে। কিন্তু একটা দুষ্টমি করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্যে ওই যে রশিটায় বালতি বাঁধা রয়েছে, ওই রশিটা একটু হালকা কেটে দিয়েছে, যাতে করে কয়েক বালতি পানি ওঠানোর পরে ওই বালতিটা যেন ছিঁড়ে যায়, বালতিটা যেন রশিবার গ্রহণ করতে না পারে। মাত্র 3 বালতি পানি উত্তোলন করেছিলেন। 4র্থ বালতি পানি উঠাইতে যাবে, বালতি ছিঁড়ে পানির ভিতরে পড়ে গেল, অনেক নিচেই পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পানির বালতি তো পড়ে গেছে। ওই ইহুদি এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে এসে এমনভাবে চলের উপরে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, এমনভাবে একটা আঘাত করছে, হাতের 5টা আঙ্গুল আল্লাহর নবীর চলের উপরে বৈশা গেছে। যেই নবীর গায়ের উপরে মশামাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর গালের উপরে যখন চড় মারছে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছেন। হযরতে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনি একবার মাত্র ওই কূপের ভিতরে হাত দিয়া আঙ্গুল দিয়া ইশারা করেন, দেখবেন পানি অটোমেটিক উপরের দিকে উঠা আসবে, আর আপনার হাতের ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে বালতিটা এনে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুজিজা এমন ছিল, আল্লাহর নবী হাতে ইশারা করা দরকার, আসমানের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন এরকমভাবে রাস্তা দিয়া যাচ্ছে, চাচা আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দে বলে, মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে বলো তো, যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী চিন্তা করলেন, আবু জাহেলের হাতে কি আছে এটা আমি কেমনে বুঝবো, আমি তো জানি না, আমি বুঝতেও পারছি না। মনে করেন আমি পকেটের ভিতরে এরকম হাত দিয়ে কিছু একটা বাহির করে আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো আমার হাতের ভিতরে কি আছে, বলবেন হুজুর আপনার পকেটে কি ছিল আমি কি জানি? কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলতেছে, চাচা, আমি যদি না বলে তোমার হাতের ভিতরে যেটা আছে ওইটাই কথা বলে দেয়। আবু জাহেল চিন্তা করলো, হাতের ভিতরে আছে পাথর, এটা তো মুহাম্মদ জানে না, আর পাথর তো কথা বলতে পারে না, সুতরাং আমি স্বীকার করিনি। আবু জাহেল বলে, হ্যাঁ, যদি হাতের ভিতরে যেটা আছে সেটা বলে তাহলে তো আরো ভালো। বন্ধুরে আমার, ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী ডাকতে বলেন, আবু জাহেল, তোমার হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি বলে দেয় তুমি কি মানবা? বলে, হ্যাঁ অবশ্যই আনবো। বলতে দেরি হাতের পাথর জবান খুলে রাখতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কান আল্লাহু আকবার। আবু জাহেল হাতের থেকে পাথর নিক্ষেপ করে দিছে, বলে আমার হাতের ভিতরে জাদু আছে। যারা জাদু খেলা দেখেছেন দেখবেন, জাদু খেলা যখন দেখায় চতুর্দিক থেকে এরকম একটা বাউন্ডারি দিয়ে নেয়। এই বাউন্ডারির বাইরে জাদুই আর কোনো কাজ করে না। উপরে নিচে ডাইনে বামে চতুর্দিক থেকে বাউন্ডারির একটা সীমা আছে। আবু জাহেল মনে করে মুহাম্মাদের মনে হয় জাদু আছে, জাদুর একটা সীমা আছে, জাদুর সীমা অতিক্রম আর করতে পারে না, আসমানে তার জাদু চলবে না। এরকম রজনীতে চন্দ্র রজনী, মনে করেন আজকে 13তম রাত, আগামীকাল 14তম রাত, আসমানে চন্দ্রটা একবার স্পষ্ট আকারে দেখা যাচ্ছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ বুঝলাম তোমার হাতের ভিতরে জাদু আছে, তুমি যদি আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমি সাক্ষী দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর নবী। আল্লাহ রাসূল মাথা নিচের দিকে দিছেন, কারণ আল্লাহর নবী কিচ্ছুই করতে পারেন না যতক্ষণ আল্লাহ পাকের ওয়ার্ডার না আসে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও, আমার নবী মাথা নিচে করে থাকবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি যান, বলেন আমার নবী একবার আঙ্গুল ইশারা করবে, আমি চন্দ্র দ্বিখণ্ডিত করব, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, মাথা উঠান। আপনি এইরকম আঙ্গুল শাহাদত আঙ্গুল উঁচু করেন, পিছন থেকে সামনের দিকে এরকম আঙ্গুলটা নেবেন। আঙ্গুল নেওয়ার সাথে সাথে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছে। শুধু এতটুক নয়, ডাইনে আপনার হাতের আঙ্গুল ইশারা করবেন, চন্দ্রটা একটা খণ্ড ডাইনে চলে যাবে, বামে ইশারা করবেন, চন্দ্রের একটা খণ্ড বামে চলে যাবে। আল্লাহর নবী হাতের আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। ডাইনে ইশারা করে ডাইনে একটা খণ্ড, বামে ইশারা করে বামে একটা খণ্ড। আবু জাহেল অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও চাচা, আপনি যেটা বললেন দেখেন হয়েছে কিনা? আমি শুধু 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 যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইতাম, আপনি বলতেন না আমি দেখতে পাই নাই, আমার চোখের জ্যোতি অত দূর পর্যন্ত যায় নাই। চাচা দেখেন চন্দ্র একটা ডাইনে আর একটা বামে। আবু জাহেল চিৎকার মেরে ডাকতে বলে, ও মুহাম্মদ, বুঝেছি বুঝেছি, তোমার শুধু এই যে জাদু দুনিয়ার ভিতরে কাজ করে না, আসমানের ভিতরেও তোমার জাদু কাজ করে। জোরে জোরে কান্না হুজুবিল্লাহ। আল্লাহর নবী বড় বেচিন, আল্লাহর নবী বড় চিন্তিত। এত চেষ্টা করলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, কিন্তু না, আল্লাহ পাক সাথে সাথেই বললেন, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেনওয়ালার মালিককে। আরো জোরে বলেন কে? যার বাস্তব নজির এই যে যারা নাসার গবেষকরা চন্দ্রে গিয়েছিল, চাঁদের দেশে গিয়েছিল, সর্বপ্রথম যারা নাসার গবেষকরা চন্দ্রের দেশে গিয়েছে, এই চন্দ্র নিয়ে গবেষণা করতে করতে দেখে চন্দ্রের একেবারে মধ্যবর্তী স্থানে একটা ফাটল আকৃতি দেখা যায়। আর এই ফাটলটা নিয়ে যখন গবেষণা করছে, দেখে 1400 থেকে 1450 বছর আগের একটা ফাটল। তারা যখন পৃথিবীর জমিনে আসছে, আয়েশা যখন উপলব্ধি করছে, শুনছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ভিতরে লেখা আছে 1400 থেকে 1450 বছর আগে আল্লাহর নবী চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। শোনার সাথে সাথে তারা কালেমা পড়ে ঈমান এনে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার হাতের মাধ্যমে এইরকম ভাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয় না, বরং আপনার হাত ধরে একবার ইশারা করেন, ওই যে আপনার কূপের ভিতরে যেই বালতিটা আছে, ওই বালতিটা আপনার হাতের ভিতরে চলে আসবে। আল্লাহর নবী যখন হাতে দিয়ে ইশারা করছে, পানি উতলায় উপরের দিকে উইঠা চলে আসছে। আল্লাহর নবী বালতিটা এইরকম ভাবে ওই ইহুদির হাতে দিয়া দিছে। ডাক দে বলে, 3টা বালতি পানি উঠাইছি, বিনিময়ে আমারে 9টা খেজুর দিয়ে দাও, আর তোমার কাজকর্ম আমি করব না। আল্লাহ রাসূলরে আঘাত করছিল কেন?
বালতি ফেলে দেওয়ার কারণে। কি কারণে? বালতি ফেলে দেওয়ার কারণে। এখন মনে করেন বালতিটা যখন দিয়ে দিয়েছে তখন ইনসাফ ছিল কি ওই যে চড়ের বদলে চড় দেওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি আমার উপরে অন্যায় করেছো, জুলুম করেছো, আমি মনে কিছু নিলাম না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি চলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা আর রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে ঘুম নাই, রাত্রে ডাইনে কাত হয় বামে কাত হয়। বিবি ডাক দে বলে, স্বামী আগে তো কোনো দিন এরকম দেখি নাই, আপনার ঘুম নাই কেন? দিনের ঘটনা যখন বলা হলো, ওই বিবি ডাক দে বলে, স্বামী গো, ঘটনা যদি সত্যি হয় আর দেরি কইরেন না, আর দেরি কইরেন না, একটা দৌড় দিয়া চলে যান ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ যেই নবী আপনার উপরে জুলুম করে নাই, আপনাকে আঘাত করে নাই, এত বড় মানুষ পৃথিবীর জমিনে হইতে পারে না। আল্লাহর নবীর কাছে সকালবেলায় চলে আসছে, মোহাম্মদ কই, মোহাম্মদ কই। আল্লাহর নবী ডাকতে বলে, কি ব্যাপার? বলে, একবার সাথে সাথেই পা দোকানে জড়িয়ে চোখের পানি টপ 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 করে ফেলায়া দিছে। ডাক দে বলে, নবী গো, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, গোস্তাকি মাফ করে দিবেন, আমার উপলব্ধি হয় নাই এত সুন্দর আপনার আখলাক, এত সুন্দর আমার চরিত্র, আপনার চরিত্র। আপনি হাত দুখানি বাড়ায় দেন আর পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর আখলাক। এ রামপুর এলাকার যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, না না না, কারোর সাথে অন্যায় আচরণ করা যাবে না, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না। আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার জবানের দ্বারা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, যদি তুমি আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কষ্ট পায়, আর তুমি যতই দাবি করো আমি মুসলমান, আল্লাহর দরবারে মুসলমান হইতে পারবা না। এই জন্যে আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার সুন্দর হতে হবে। আমার ব্যবহার এমন চরিত্র আখলাক বলা হইতে হবে, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, আমার দ্বারা যেন কোনো খারাপ আচরণ না হয়। পারবো তো ইনশাআল্লাহ? কে বলেন পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিল। আমি অন্যায় করব, আমি জুলুম করব, আমি কারোর উপরে খারাপ আচরণ করব, এই গোবরের ভিতরে যখন আমি আসব, তখন কিন্তু আমার আপনার অবস্থা হয়ে যাবে বেকায়দা। এই কবরে কোনো পরিচয় নাই, এই কবরে কারোর পরিচয় চলবে না, এই কবরে একটাই পরিচয় চলবে, বান্দা তুমি ইমানদার ছিলে কিনা, খাঁটি মুসলমান হতে পারছো কিনা, তোমার আল্লাহর দরবারে ঈমান আনয়ন করতে পারছো কিনা, তুমি আল্লাহর দরবারে ঈমান আনতে পারছো কিনা, মুসলমান হতে পারছো কিনা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে কবরে আসতে পারছো কিনা। এক নম্বর মুসলমানের গুণ, আমার দ্বারা কোনো লোক যেন কষ্ট না পায়, আমার দ্বারা কোনো লোক যেন দুঃখ না পায়, আমি যেন কারোর উপরে অন্যায় না করি, জুলুম না করি, অত্যাচার না করি, আমার দ্বারা যেন কোনো মানুষ খারাপ আচরণ না হয়ে যায়। আজকে দুনিয়ার ভিতরে আমি মানুষের উপরে জুলুম করব, এই যে হক করে বাদ মানুষকে কষ্ট দিব, এই যে হক করে বাদ মানুষের উপরে অন্যায় করব, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আপনাকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? এই কারণে হাতে পায়ে অনুরোধ করে যাই, এ আমার মুরব্বী বাবা, এ আমার যুবক বাবা, এ আমার পর্দার অন্তরালে মাগো, আমি তোমাদের কাছে ওসিয়াত আর নসিহাত করি, জীবনের মধ্যে যদি একটা আমল করতে পারো, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার কোনো আচরণের দ্বারা, আমার কোনো ব্যবহারের দ্বারা কোনো মানুষকে আমি কষ্ট দেব না। আমাকে কেউ জুলুম করেছে,
আমাকে কেউ মারছে, আমার সাথে কেউ অন্যায় আচরণ করেছে, আমার সাথে কেউ অত্যাচার করেছে, অন্যায় ব্যবহার করেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাফিয়াত, ক্ষমা করা গুণটা কার? আরো জোরে বলেন। আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দা তুমি যদি গফফারিয়াতের গুণটা অর্জন করতে পারো, মাফ যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি আমার গফফারিয়াতের গুণটা অর্জন করলা, তুমি কাউকে কষ্ট দিলে না, তুমি কাউকে জুলুম করলে না, তুমি কারোর উপরে অন্যায় আচরণ করলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনভাবে ক্ষমা করব যেদিন ক্ষমা করার মতো আর কেউ থাকবে না, যেদিন তোমার পরিচয় আর কেউ দিবে না। মায়ের কাছে দৌড়াবা মাগো, বাবার কাছে দৌড়াবা, ভাইয়ের কাছে দৌড়াবা, বন্ধুর কাছে দৌড়াবা, স্ত্রীর কাছে দৌড়াবা, স্বামীর কাছে দৌড়াবা, যেদিন তোমার কেউ পরিচয় দিবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দেব, বলবো বান্দা তুই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছ, কাউরে তুমি কষ্ট দাও নাই, কাউরে তুমি দুঃখ দাও নাই, বান্দা আমি আল্লাহ তোরে মাফ না করে পারি না। এ কলিজার টুকরা যুবক, কি মনে করছো রে আজকে তুমি দুনিয়ার ভিতরে কি হয়ে গেছো? ওই অন্ধকার কবরের দিকে একটু খেয়াল করে দেখো। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জান রে, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দিলটারে নরম করিয়া, এ পর্দার অন্তরের মাগো দিলটারে নরম করিয়া একটু মনটারে বোঝাও। আজকে যদি আজরাইল আসিয়া যায়, আজকে যদি আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাই, কি নিয়ে মাওলার কবরে যাইব? আমার আপনার নেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। নাই নাই নাই, ওই তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমার আপনার সঙ্গে কিছুই যাবে না। এ পর্দার অন্তরালের মাগো চক্ষুটা বন্ধ করিয়া মাথা নিচের দিকে লাগায়া মন রে বুঝাও রে মন। একদিন তো নতুন বউ হইয়া এই বাড়ির ভিতরে ঢুকছিলা, রঙিন শাড়ি পরিধান করিয়া এই বাড়ির ভিতরে ঢুকছিলা, এমন একটা দিন আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, পাঁচটা টুকরা সাদা কাপড়ের কাপড় ওই অন্ধকার কবরের দিকে নিয়ে রওনা দিয়া যাবে, কিছুই নিয়ে যাইতে পারবা না রে বাজান। আয় আয় আয়, এ আমার মুরব্বী বাবাজিরা, এ কলিজার টুকরা যুবক, কত যুবক আজকে অন্ধকার কবরে, কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সাথে যাবে না। এই কারণে হাতে পায়ে দোনত করি, আয় বাজান, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া হলো একটা ধোঁকা, এই দুনিয়ার নাজ নিয়ামত একটা ধোঁকা, এই দুনিয়ার টাকা পয়সা একটা ধোঁকা, এই দুনিয়ার সব কিছু একটা ধোঁকা, এই দুনিয়ার কিচ্ছুই যাবে না। যেটা আমি দুনিয়ার ভিতরে কইরা গেলাম, ওই যে মসজিদের মুয়াজ্জিন পাঁচবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা, এ বান্দা নামাজের দিকে আয়। বান্দা তুই নামাজের দিকে যাইতে পারলি না, বান্দা তুই ইবাদত করতে পারলি না, বান্দা তুই মসজিদের ভিতরে যাইতে পারলি না, বান্দা তুই গোরস্থানের কথা স্মরণ কর। কত মানুষ আজকে অন্ধকার কবরে, ওই কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলিয়া যায়, সহ্য করার মতো ক্ষমতা নাই নাই নাই, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আয় রে বাজান আয়, এ আমার মুরব্বী বাবা জানরা, এ পর্দার অন্তরালের মাগো, কিছুই তো সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, ওই তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমার আপনার সঙ্গে যাবে। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তার সব আমলের দরজা বন্ধ, তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে, ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহা। ওই আমল, যে আমলটা তুমি সদকায়ে জারিয়ার জন্য করছো, ওই সন্তান, যেই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়ায়া যেই সন্তানকে আলেম বানিয়েছ, ওই যে সন্তান তোমার আমার কবরের পাশে গিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ
আমার আব্বারে তুমি মাফ করে দাও, আমার মারে তুমি মাফ করিয়া দাও, আমার ভাইরে তুমি মাফ করো। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় এসে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দিলা, এখান থেকে তেলাওয়াত হয়, এখান থেকে হাফেজে কোরআন বাইর হয়, এখান থেকে কোরআন তেলাওয়াত করে। এই যে মাদ্রাসায় দান সদকা, এই যে মাদ্রাসায় যে অর্থ, যে মাদ্রাসায় সম্পদ, যেটা আমি আপনি দান করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় সদকায়ে জারিয়া দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে বাজান, এই মাদ্রাসা, এই দিন, এই সন্তান আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই টিকায় রাখতে হবে। আজকে রামপুর গোরস্থানের উদ্যোগে মাহফিল, কলিজার টুকরা বাজান, এই মাদ্রাসা যেখানে কোরআন পড়ে আমি আপনি ঘুমিয়ে থাকি, আমার আপনার সন্তান এখানে যারা লেখাপড়া করে, আমার আপনার যখন ঘুম প্রচুর পরিমাণে 3টা 4টা 5টা এই সন্তান উঠে পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন আমার আপনার দান সদকা যেগুলি যাবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলায়, এই মাদ্রাসার ওসিলায়, সন্তানের ওসিলায় আমাকে আপনাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ।